আজকে তোমাদের সাথে শেয়ার করব কাবলি ছোলা পনির দিয়ে ঘুগনি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো নিরামিষের দিনে অনায়াসেই করতে পারো এবং এই রেসিপিটা যদি করো তাহলে কিন্তু সেই দিনের অনেকটা প্রোটিনের যে চাহিদা সেটা কিন্তু পূর্ণ করে দেবে। সেই কারণে চলো এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই কাবলি ছোলাগুলোকে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম এবং তারপর সেই কাবলি ছোলাকে একটা স্টার আনিস এবং একটা টমেটো কুচো দিয়ে এটাকে সেদ্ধ করেছি, 5 থেকে 6 খানা হুইসেল দিয়েছি। আচ্ছা, তোমাদের যদি মনে হয় যে ছোলা সেদ্ধ হচ্ছে না, সেক্ষেত্রে অল্প একটু বেকিং সোডাও দিতে পারো, কিন্তু আমি সাধারণত বেকিং সোডা রান্নায় অ্যাভয়েড করি। মনে হয় যে যতটা এটা কম ব্যবহার করা যায়। ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি কাবলি ছোলাগুলো, আর তারপরে যে পনিরের টুকরোগুলোকে অল্প একটু নুন আর অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের ভিতরে ফোড়ন দিয়েছি। দেখো, ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প একটু জয়িত্রী, ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ এবং দারচিনি এগুলো ফোড়নে দিয়েছি। আর তারপর সামান্য একটু গোটা জিরেও ফোড়নে দিয়েছি। এই ফোড়ন থেকে ভালোভাবে গন্ধ বার হয়ে গেলে গ্রেট করা আদা দিয়েছি এবং এর ওপর হিং দিয়েছি। আদার ওপর হিং দিলে নিরামিষ রান্নাতে তোমরা সবাই জানো যে একটা ভালো গন্ধ আসে। তারপর টমেটো কুচি দিয়েছি এবং টমেটো কুচি দেওয়ার পরেই স্বাভাবিকভাবেই হলুদ এবং নুন দিয়েছি, যাতে ভালোভাবে টমেটোটা নরম হয়ে যায়। চাপা দিয়ে খানিকক্ষণ কষিয়েছি। এরপরে যেগুলো আমাদের রোজকারের যে মশলা, যেমন অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়েছি। তার সাথে আমি 2টো কাঁচা লঙ্কাও দিয়েছি। যেহেতু আমি শুকনো লঙ্কাটা খুব কম ব্যবহার করি, সেই কারণে 2খানা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়ে দিয়েছি। এরপর একটু জল দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়, এবং মশলাটাকে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর ঢাকা দিয়ে মশলাটাকে কষতে দিয়েছি। মশলা কষানো হয়ে গেলে এর ভিতরেই ছোলাটা ঢেলে দিয়েছি। তার সাথে যা জল ছিল, সেদ্ধ জল, সেগুলোও ঢেলে দিয়েছি। এবার যেহেতু আমি একটা টমেটো এই কাবলি ছোলার সাথেই সেদ্ধ করেছিলাম, সেই জন্য কি হয় যে গ্রেভিটা বেশ ভালো হয়। সেই জন্য প্রথমে একটা টমেটো দিয়েছি আর সেদ্ধর সময়কার যে টমেটোটা সহ ছোলাটা ঢেলে দিচ্ছি। এরপর বাকি পনিরটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, যাতে ছোলাগুলো একটু ভেঙে ভেঙে যায় এবং একটা গ্রেভি তৈরি হয়। তারপর এর ভিতরে ভাজা মশলা গুঁড়ো, অল্প একটু ঘি এবং কসৌরি মেথি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই ভাজা মশলাতে গরম মশলা আছে, আর